বিয়ের মরশুমের সেকেন্ড বিয়ে বাড়িতে কিন্তু চলে এসেছি আর সুন্দর করে কিন্তু সাজুগুজুও করে নিয়েছি। কেমন লাগছে আমাকে দেখতে সেটা অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিয়ে শুরু হয়ে গিয়েছে। বেশ বেশ কিন্তু ভালো লাগছিল। আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে এসে তারপর কিন্তু বিয়ে দেখছি আমরা। তো এখন আমরা একটু বসে বসে বিয়েটা দেখব। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 4th ডিসেম্বর, বৃহস্পতিবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 2:30-এর মতন। দুপুরবেলা আমি আজকে দেরি করেই রান্নাটা করলাম, কারণ যেহেতু আমাদের ওই দুপুরে খেতে খেতে 3টের মতন বেজে যায়, সেই কারণেই রান্নাটা দেরি করেই বসিয়েছি। এদিকে ভাত হয়ে গিয়েছে, মাছের ঝোলও হয়ে গিয়েছে, আর আলু ফুলকপি ভাজাটাও কিন্তু করে ফেলেছি, এই দেখো। আর এখন কিন্তু আমরা খেতে বসে গিয়েছি, একদম গরম গরম নামিয়ে এনেই খাওয়া দাওয়া। সাথে ম্যাক্সের জন্য মাছের ঝোল করেছিলাম, মানে আলু দিয়ে। তো অর্ধেকটা ও দুপুরবেলা খেয়ে নিয়েছে আর অর্ধেকটা রয়েছে, যেটা ও রাত্রে খাবে। আর আমরা রাত্রেবেলা দেখো চলে এসেছি এই বাড়িতে, কারণ বাবা আজকে এনেছিল চিতল মাছ, আর চিতল মাছ আমার ভীষণ ফেভারিট, সেই কারণে চিতল মাছ হচ্ছে খেতেই চলে আসলাম। আর এদিকে দেখো আমাদের ছোট্ট হচ্ছে খাওয়া দাওয়া করছিল। আর এই দেখো চিতল মাছটা কিন্তু আরও অনেকটাই বড় ছিল, মা একটু ছোটো করে কেটে নিয়েছে। তো চলো চিতল মাছ দিয়ে আজকের খাওয়া দাওয়াটা করে নিই, তোমরা পুরো ব্লগটা দেখতে দেখতে থাকো। আর মাছটা এতটাই টেস্টি হয়েছিল খেতে, আর ঝোলটাও এতটাই দারুণ হয়েছিল, মানে খুবই ভালো লাগলো খেতে। তাছাড়াও আরও অনেক কিছু ছিল। তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করি, আর তারপর তোমাদের সাথে দেখা করছি ওই বাড়িতে গিয়ে, কারণ রাত্রেবেলা যেহেতু ওই বাড়িতে চলে যাব। তো চলো ওই বাড়িতে গিয়ে তারপর দেখা করছি। আর এদিকে দেখো আজকে কিন্তু আমাদের গিজারটা লাগিয়ে দিয়ে গিয়েছে সন্ধ্যাবেলায়, আমি তো ছিলাম না, তো সুরজিৎ ছিল। এই হচ্ছে গিজারটা, তোমাদেরকে তো দেখিয়েছি, এখন একটু ভালো করে দেখিয়ে দিলাম। কালকে যে গিজারটা এনেছিলাম ওটাই কিন্তু দেখো লাগিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। এখন আর কোনো সমস্যাই হবে না স্নান করাতে। তো চলো তোমরা পুরোটা দেখো, আর কেমন হয়েছে গিজারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যেহেতু আর এদিকে দেখো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। তো সকালবেলা আজকে করছিলাম রুটি, আর তার সাথে সবজিটাও বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে 5th ডিসেম্বর, শুক্রবার। তো সকালের ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর সবজি, আর রুটি আর সবজিটা খেতে কিন্তু সকালবেলা দারুণ লাগে। এই দেখো সবজিটা দারুণ করে করে নিয়েছি, এর মধ্যে রয়েছে ফুলকপি, গাজর, আলু, মিষ্টি কুমড়ো আর কুয়াশ। আর এদিকে গরম গরম রুটি, খুব একটা ভালো রুটি আমি করতে পারি না, কিন্তু মোটামুটি খাওয়ার মতন হয়ে যায় আর কি। আর আজকে কিন্তু রাত্রেবেলা রয়েছে আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ, তো ওখানে তো যাবই। আর দুপুরবেলা দেখো এর জন্য সেরকম বেশি কিছু রান্না করিনি। সকালবেলা যে সবজিটা করেছি সেটা ছিল, সাথে ভাত করেছি, আর এখানে করেছি বাড়িতে বানানো ছানার ঝোল। তো চলো এগুলো দিয়েই দুপুরবেলার খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করব। তোমরা পুরোটা দেখো। এই দেখো বন্ধুরা, বিয়ে বাড়ির জন্য কিন্তু একদমই রেডি। তো এই যে, আর সব কিন্তু গোল্ড জুয়েলারি পরে নিয়েছি আজকে, যেহেতু বিয়ে বাড়ি সেই জন্যই। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর আমি রেডি হয়ে এসেছি, এখন মাকে এখান থেকে নিয়ে যাব, মা কাকি, তো সেই কারণে চলে এসেছিলাম। চলো। আর এই শাড়িটা যে আজকে আমি পরেছি এটা আমার মার শাড়ি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো। তো দেখো এখন আমরা যাচ্ছি, আমি, মা, কাকি আর ভাই। আর বাবা মানে আগেই চলে গিয়েছিল, সুরজিৎ তো আগেও একবার গিয়েছিল। তো চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। তো চলো, আজকে না ভীষণ ঠান্ডা লাগছিল, কেন জানি আজকের ঠান্ডাটা আমার খুব বেশি লাগছিল। কোনো অন্য অন্য সময় কি হয়, অনেক ঠান্ডা পড়লেও রেডি রেডি হওয়ার পরে আর ঠান্ডাটা লাগে না। তো যাই হোক, চলো ভেতরে গিয়ে তোমাদেরকে আগে ব্রাইডকে দেখাই। তোমরা হয়তো আমার ব্লগের আগেও অনেকবার দেখেছো ওকে। তো চলো আগে গিয়ে দেখাই, তারপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা এসেছিলাম মোটামুটি ওই 9টা সাড়ে 9টার মধ্যে। তো ওই টাইমটাতে না একটু তো ভিড় হয়ই। তো ফার্স্টেই হচ্ছে ওকে গিফট দিয়ে নিব, আর তোমাদেরকেও দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বিয়ের মরশুমে তোমরা কোন কোন বিয়ে বাড়িতে গেলে, কতগুলো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রয়েছে এই মরশুমে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো অনেকগুলো বিয়েবাড়ির নিমন্ত্রণ রয়েছে। এই আজকের দিনে 3টে বিয়েবাড়ির নিমন্ত্রণ, তবে 3টেতে তো যাওয়া সম্ভব না, যেহেতু ওই দুটো হচ্ছে ছেলের বাড়ি, আর এটা হচ্ছে মেয়ের বাড়ির নিমন্ত্রণ। তো ওটা বরযাত্রীর নিমন্ত্রণ ছিল, আর এখানে তো মেয়ের বাড়ির নিমন্ত্রণ আর কি। তো এখানেই চলে এসেছি। আর ইভেন এরকমই পড়েছে, বৌভাতটাও সেম দিনেই, সবারই একই দিনে বৌভাত। তো জানি না কি হবে,
ও হয়তো গিয়ে দেখা করে আসবে। তো যাই হোক, এই যে এই হচ্ছে রিনি। তো ওকে দেখিয়ে দিলাম, আর বেশ ভালোই লাগছিল ওকে দেখতে, খুব সুন্দর লাগছিল। অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। খুব বেশি একদম যে অনেক কিছু সেজেছি সেটা না, একদম সিম্পলভাবেই সেজেছি। আর এই হচ্ছে দেখো বিয়েবাড়ির পুরো ডেকোরেশন। আর আমরা যখন এসেছি তার কিছুক্ষণ পরেই কিন্তু চলে এসেছে বর। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম ঠিকঠাক টাইমেই আমরা চলে এসেছি। তার তোমাদেরকেও দেখাতে পাচ্ছি সবটা। যদিও এই জায়গাটা প্রচণ্ড ভিড় ছিল, তবে আমি অনেকটা দূর থেকেও তোমাদের জন্য কিন্তু ব্লগটা বানিয়েছি। তো চলো তোমাদেরকে সবটা দেখাই, তোমরা দেখতে থাকো, পুরোটা স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো দেখো সবাই কিন্তু বেশ দারুণ সাজুগুজু করেছে, তবে আমার কেন জানি আজকে খুব বেশি ঠান্ডা লাগছিল। আমি জানি না, বুঝতে পারছিলাম না যে কেন, মানে এখান থেকে আমি আর বাইরে বেরোতে পারছি না, মানে আমার ভীষণ ঠান্ডা লাগছে। তারপর যখন রাতটা আরেকটু বেড়ে যায়, তখন তো ঠান্ডার পরিমাণটা এতটাই বাড়ে যে বলার মতো না। তো যাই হোক না কেন, দেখতেই পাচ্ছ যে বর চলে এসেছে, আর বরকেও কিন্তু ভীষণ মিষ্টি দেখতে, আর সুন্দর করে কিন্তু তোমাদেরকে অনেকটা দূর থেকেই দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে বরণ করে নিচ্ছে, এই জায়গাটা ভীষণ ভিড় ছিল সেজন্য যেতে পারিনি। তবে এই দেখো এখন কিন্তু বরণ হয়ে গিয়েছে, আর আপাতত কিন্তু কনে এখানে নেই, যেহেতু বিয়ের আগে মুখ দেখা যাবে না সেই নিয়মটা রয়েছে, সেই কারণে কনে এখানে নেই, ও ভেতরে চলে গিয়েছে। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো পুরোটা। আর এই মরশুমে আমাদের অনেক জায়গায় নিমন্ত্রণ, তোমাদেরকে তো বললামই, এরপরও আর একটা বিয়েবাড়ি রয়েছে। সমস্তটাই তোমাদের কাছে কিন্তু একের পর এক আপডেট আসবে, আর তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখো এখন আমরা চলে এসেছি স্টলে। তো এখন তো বরকে নিয়ে ওখানে সব বিয়ের রিচুয়ালস শুরু হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে এসেছি স্টলে, কী কী রয়েছে সেটা দেখতে আর অল্প কিছু খেতে আর কি, ঠিক আছে। ফার্স্টেই এখানে দেখলাম যে জিলেপি রয়েছে, আর জিলেপি ছাড়াও এখানে কী কী রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। গরম গরম জিলেপি ভাত ছিল, সাথে এখানে ছিল ফুচকা, আর ছিল পান, আর ছিল হচ্ছে গিয়ে পকোড়া। তো পকোড়াটাও কিন্তু গরম গরম হচ্ছিল, তো এই জন্য আমরা ভাবলাম যে জিলেপিটাই আগে খাই। আর সত্যি কথা বলতে গেলে আমি মানে পকোড়া আর জিলেপিটাই খেয়েছি, ফুচকাটা খাইনি, কারণ রাত্রেবেলা তো আর ভীষণ ঠান্ডা লাগছিল, সেই কারণে আর ফুচকা টুচকা কিছু খাইনি। তো যাই হোক, এই যে দেখো জিলেপিটা খেতে বেশ ভালো হয়েছিল, এই যে একটু খেয়ে নিলাম, তবে ভীষণ গরম ছিল, মানে গরম লাগছিল মুখে দেওয়ার পরেই। আর এই জায়গাটাও কিন্তু বেশ অনেকটাই ভিড় ছিল, আর আমার সাথে তো মা কাকি ওরা ছিলই, তো সবাই মিলে কিন্তু আমরা খেয়ে নিলাম জিলেপিটা। এরপরে চলে আসলাম পকোড়ার এখানে, তবে পকোড়াটা এখনও ফ্রাই হচ্ছিলো, এই জন্য একটু দাঁড়িয়েছিলাম। বাই দ্য ওয়ে, আপাতত আমি একাই দাঁড়িয়ে রয়েছি, কারণ মা ওরা বসে গিয়েছে খাওয়া দাওয়ার করতে, কারণ এখন বাজে প্রায় ওই 10টার মতন, সেজন্য আমি বললাম যে তোমরা বসে পড়ো, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে। আর আমি যেহেতু একটু পরে যাব, আর সেই কারণে আমি একটু পরেই বসবো। তো এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম। তো চলো, এরপরে কিন্তু আমি পকোড়াটাও পেয়ে গিয়েছি, পকোড়াটা খেয়ে নিলাম, সাথে চলে গেলাম বিয়ের কনের কাছে। তো দেখো ও এখানে চলে এসেছে, আর ওকে একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সাথে কিছু ফটোও নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের আজকের বরমশাই, তো আজকের গ্রুমকেও দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো করে তারপর আমরা এখন খেতে বসে গিয়েছি। তো এই যে আমরা দুজনে বসে গিয়েছি, সাথে কিন্তু রয়েছে ভাই আর সুরজিৎ। তো চলো খাওয়া দাওয়া করি, এখন বাজে ওই প্রায় 11টার মতন, আর খাবার দাওয়ার কমপ্লিট হতে হতে আমাদের প্রায় 12টার মতনই বেজে গিয়েছিল প্রায়। তো ফার্স্টেই পড়ে গিয়েছে স্যালাড, ঠিক আছে, ওই শসা পেঁয়াজ টমেটোর সাথে হচ্ছে লেবু। তারপরে চলে এসেছে গরম গরম ভাত। তো এরপরে আজকের বিয়েবাড়ির খাওয়া দাওয়ার মেনুতে কী কী রয়েছে সবটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এরপরেই ছিল হচ্ছে ভেজ ডাল, যেটার মধ্যে পনির, ফুলকপি, গাজর সব কিছু ছিল, আর ভেজ ডালটা খেতে অসাধারণ হয়েছিল। তারপরেই ছিল পাতে পড়ে গেল বেগুনি, বেগুনিটাও ভালো হয়েছিল। এরপরে চলে এসেছে কাতলা মাছ, যেটার পেটিটা আমার পড়েছে, যদিও আমার পেটি সেরকম খেতে ভালো লাগে না, তবে কিছু করার নেই, দিয়েছে। আর এখানে রয়েছে পাবদা মাছ, যেটা সর্ষে পোস্ত দিয়ে করেছে। এরপরে ছিল ফ্রাইড রাইস আর মাটন, তো এগুলোই ছিল। আর লাস্ট পাতে ছিল চাটনি, মিষ্টি, ক্ষীর দই, আর সাথে ছিল একটা বড় সাইজের লট চমচম, বা এটাকে বলা যায় যে মালাই চপ, যেটাই বলো না কেন। তো মিষ্টিটা আমি নেইনি, এই সাদা মিষ্টিটা, এটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, এটা ছিল, সাথে ছিল লট চমচম।
তো এগুলোই ছিল, খাওয়া দাওয়া করে ফেললাম। এখন আমরা দেখো এখানে বিয়ে দেখতে চলে এসেছি। এখানে হচ্ছে বিয়ে, আর এই জায়গাটা অনেকটা ভিড় ছিল, যেহেতু এখানে ক্যামেরা করছিল সেই কারণে অনেকটাই ভিড় ছিল। তাও আমি ওপর দিয়ে একটু মানে অল্প একটু জায়গা পেয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন বিয়ের রিচুয়ালসগুলো হচ্ছিল, যেগুলো আর কি বিয়েতে হয় সেই রিচুয়ালসগুলোই চলছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে কাঠবন্ধন, তারপরে আরও যা যা হয় সব কিছুই কিন্তু হয়েছে। এখন কিন্তু ওরা দুজন মানে প্রথমে তো দুপাশে দুজন বসে, তারপরে আবার একসাথেই দুজন বসে। আমরা এখানে বসে বসে অনেক টাইমটা বিয়েটা দেখলাম। আর এখন চলে যাব বাড়িতে, প্রায় বাজে ওই 12টা 12:30টার মতন। তো চলো বাড়িতে গিয়ে দেখা করছি। এই দেখো বন্ধুরা, বাড়িতে চলে আসলাম, এখন বাজে ওই 12:30টার মতন। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই পর্যন্ত যারা ব্লগটা দেখে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, আবারও বলছি শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকে একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।